বাবার বাড়ি থেকে আমি আমার আজ ব্লগ ভিডিওটা শুরু করলাম। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলে ভীষণ ভালো আছো। ওখানে দেখতেই পেলে তিনজন দাঁড়িয়ে আছে, মিডিলে বৌদি, এপাশে মা, এপাশে মাসি আমার, এপাশে দাদা ওই শার্টটা সরালো। তো বাড়ি এসে এই যে তোমাদের তো বলেছিলাম বার্থডের যে ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সেটাই রান্নাবান্না তো এসেই শুরু করে দিয়েছি। আগের ব্লগেও কিছু দেখিয়েছি তোমাদের, তো আজকে যতটা আছে ব্লগটা বাকি ছিল তো আজকে সবটাই দেখাবো। আর তোমাদের আমি বলেছিলাম যে কোথা থেকে এসেছে মাসিরা, তো এই সবটাই তোমাদের বলবো। তো সে কারণে তোমরা আজকের ভিডিওটা কেটে কেটে দেখো না, না দেখলে বুঝতে পারবে না আমি কি বললাম। তো ফুল দেখো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। এখানে তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে এসেছে। এইখানে ছোটো ভাগনা তো আমি নিয়ে এসেছিলাম ভাগনাকে, আর দিদি ওখানে গাড়ির থেকে নামতে না নামতেই ভাগনা বলে আমি তোমাদের সঙ্গে যাব মাসি। তো আমি নিয়ে চলে আসলাম। আর এখানে দেখো, দেখতে পাচ্ছ বাচ্চারা সবাই বসে আছে। তো আমরা সবাই নিজেরাই বলতে পারো, এবার বাইরের কাউকেই বলা হয় নাই। আর আমরা এই যে নিজেরা, এই যে ভাস্তি, বড় ভাস্তি, এই যে আমার মাম্মাম সোনার গান চালিয়েছে। তো ঘরে প্রথমে নাচানাচি করছিল, ঘরটা যেহেতু জায়গাটা ছোট অনেকটা, কে পড়ে কোথার থেকে ব্যথা পাবে, সে কারণে বক্সটা বারান্দায় এনে রাখলো ওই যে। আর এখানে এই যে সবাই নাচানাচি করছে। এরই মাঝে মাসি আমাদের বাড়ি চলে আসলো। আমি মাসিকে বলে এসেছিলাম আমাদের বাড়ি আসতে, তবে আমি ভীষণ দুঃখিত। আমি যে ভিডিওটা করেছি একদম কেমন যেন ঘোলা ঘোলা হয়েছে। আর এই দেখো আমার মাসি এই প্রথম আমাদের বাড়িতে আসলো, অনেকগুলো বছর পর জানো তো আমরা মাসিকে দেখলাম। এদিকে আমি রান্না করছিলাম আর রান্নার পাশাপাশি ওদিকের সঙ্গে গিয়ে একটু কথা বলছিলাম, সময় দিচ্ছিলাম। আর আমার এখানে মা, মাসি, দাদা, বাবা আসতে পারেনি, দাদাও আসতে পারেনি, বৌদি এসেছে, তো সবাই এসেছে। আর এদের নাচানাচি তো শেষই হচ্ছে না। আর আমার মাম্মাম সোনা দেখো কত নাচ করছে। তোমাদের দাদাভাই কোলে নেওয়ার কত চেষ্টা করছে যে মা আন না আন না, ও দেখো কোলে কিছুতেই উঠবে না। আমার ছোটো ভাগনা আর মাম্মাম সোনা একই, ওরা নাচতে খুব ভালোবাসে, মানে খুবই ভালোবাসে। দেখো দিদিও চলে আসলে এর মধ্যে, এখন দিদিও একটু ডান্স করছে। আর এই সময় ক্যামেরাটা কে করছে বলো তো? আমার সোনা বাবা করছিল। ছেলের শরীরটা সেই যে শুক্রবার থেকে শুরু হয়েছে ছেলের জ্বর, ঠান্ডা, কাশি, তো এখনও কিন্তু লাগাতার রয়েছে। ওষুধ খাওয়ানোর পরে একটু কমছে, তারপরে আবার যেমন তেমনই। আর ওই যে তোমাদের দাদাভাই দাদার সঙ্গে একটু বন্ধুত্বটা করছে, কারণ এই তো সামনাসামনি ওরাও দেখছে দুজন দুজনকে। যেমন আমি মানে ছোটোর থেকে বড় হওয়ার পরে আমি এই যে মাসিকে যে দেখছি 26 বছর পর আমি মাসিকে দু চোখ ভরে দেখলাম। এর আগে আমি মাসির সঙ্গে কথা বলেছি অবশ্যই, ভিডিও কলে মাসিকে দেখেছি, তবে সামনাসামনি এতটা সামনে থেকে আর আমার মাসি আমার বাড়িতে এই প্রথম এলো। তো এটার ফিলিংস অন্যরকমই, আমি তোমাদের বলে কোনোভাবেই বোঝাতে পারবো না। আর এখানে এই যে দেখতে পাচ্ছ এখানে জাইম্বু চলে এসেছে। আর জাইম্বু ওই যে মাম্মাম শোনার জন্য একটা ওই যে গাড়ি নিয়ে এসেছে আর ড্রেস দিয়েছে, তো সেটাও দেখাবো আমি তোমাদের। দুটো, একটা জামা একটা সোয়েটার, আমি যেটা কেক কাটাবো তো সেটাও। আর এখানে বৌদিকে বসিয়ে দিয়েছি লুচি বেলার জন্য। আর বৌদি এসে এই ময়দাটা মাখলো, আর ওই যে কিছু সবজি বানানো দেওয়া ছিল সেটাও করলো। মা আমাকে এই যে জল এনে দিল। আর এরই মাঝে আমি এখন সব কিছু হয়ে গেছে, শুধু ফ্রাইড রাইসটা বাকি আছে, তো এখন সেটাই করতে হবে। আর এই পাশে মা এই ছোটো কড়াইটায় তেল দিয়ে দিল, লুচিটা এখন ভেজে নেবে। আমি যে ভাতটা করে নিয়েছি, শুধু সবজিগুলো ভেজে ব্যাস ফ্রাইড রাইসটা করলেই হয়ে যায়। আর এই সময়টা আমাকে ভাস্তি করে দিচ্ছিলো। তবে দেখছো কেমন আজ মাম্মাম সোনার 2 বছর পূর্ণ হলো। দেখতে দেখতে 2টো বছর যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। সেই ছোট্ট মাম্মাম সোনা আজ 2 বছর হয়ে গেল, মনেই হচ্ছে না জানো তো। এখানে মাম্মাম সোনা খেলনাটা পেয়ে ভীষণ খুশি, তোমাদের দাদাভাই একটু আদর করে নিল। আর এই যে মাম্মাম সোনাকে ড্রেসটা পরিয়ে দিলাম। আর এই যে এটা হলো বড় ভাগনা আমার, তো আমাকে কিছু একটা বলছিল, তবে এখন মনে পড়ছে না। আর সবার প্রথমেই আমি ধান দুব্য দিয়ে আশীর্বাদটা শুরু করে দিলাম। অনেক রাত্রি হতে চললো, মা মাসিরা আবার চলে যাবে, আবার পরের দিন আবার ওনারা আবার ট্রেনে যাবে বাড়িতে, মানে বাড়ি যাবে চলে। তো সেই কারণে একটু ভীষণ তারা, অনেকটা রাত্রিও হয়ে গেছে। এদিকে আমি এই যে প্রদীপটা ছুঁয়ে দিচ্ছি। আর এইখানে আমার ছেলে বসে আছে, এখানে ওই যে বড় ভাগনা বসলো, এখানে ভাস্তা ভাস্তি সবাই আছে। তো কেক কাটিংয়ের আগে আমি যেটা করলাম, ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে সবার প্রথমে আমি পায়েসটাই খাওয়াবো, কারণ আমাদের হিন্দু মতে পায়েসটাই কিন্তু মেন।
কেকের থেকেও পায়েসটাই কিন্তু মেন। তো সেই কারণে সবার ফার্স্টে আমি পায়েস খাইয়ে শুরু করলাম। তো চলো, সবার পায়েস খাওয়ানো, ধান দুব্বো আশীর্বাদ হয়ে গেলে সবার লাস্টে কিন্তু কেকটা কাটিং হবে। আর মামাম সোনা আমার কেক কাটার জন্য কিন্তু ভীষণ তাড়াহুড়ো করছে, মানে ও ভাবছে আমি কখন কেকটা কাটবো, ওরা তো আর সইছে না সত্যি। আর আমার আমার 2 বছরে না আমার সোনা বাবা মানে কান্নাকাটি, ভীষণ কান্নাকাটি, বুঝতে পারবে না, মানে ও লোকজন দেখে না ভীষণ ঘাবড়ে যেত। তো ও কি সুন্দর বসে আছে, তাই আমি তোমাদের দাদা ভাই, আমি দিদি সবাই এটা নিয়ে আলোচনা হচ্ছিল। আর এখানে দেখতে পাচ্ছ এখন কটা, ঘড়ির কাঁটায় 9টা বেজে গেছে, মানে এখনও ফ্রাইড রাইসটা বাকি আছে করা। আর সবাই এত পরিমাণে ব্যস্ত, এই যে এখন বৌদি করছে। আর কি বলো তো, এখানে আমার বৌদির বাড়ি আছে, তো মাসিকে যে ওখানে নিয়ে যাবে সেই সময়টা নেই, হয়তো জানি না, সেই সময়টা নেই। কারণ এখান থেকে বুঝতেই পারছো, ছোটো হোক বা বড় হোক, একটা বাড়িতে একটা কেউ আসলে বা কোনো কিছুর একটা অনুষ্ঠান হলে সেই কিন্তু ছোটো বড় সে কিন্তু একই আয়োজন হয়, একই কিন্তু। তো এখান থেকে যে একটু মা নিয়ে যাবে সেই সময়টাও নেই। তো যাই হোক, আর ওখানে ওখানে মা মাসি তো এখানে ভেবেই ছিল যে ওই বাড়িতে একটু নিয়ে যাবে, কিন্তু মানে সময়টা এখন পরিস্থিতিটা এমন হয়েছে না, মানে ওখানে যে নিয়ে যাবে সেই সময়টাই নেই এখন। কারণ ওনারা যেহেতু আর পরের দিন চলে যাবে, এখানে আমারও কিছু হাফ বাকি আছে, ওই দেখো মা রান্নাঘরে, তো এখানে মাসি। তো যাই হোক, সবাই আটকা পড়ে গেছে, তো ওখানে আর যাওয়া হয়নি। তো ওনার আমার এখানেই খাওয়া দাওয়া করতে করতে 11টা বেজে গেছে, কিন্তু ওরা 11টার দিকে গেছে। তো আর পরে আর ওখানে যাওয়া হয়নি। তো যাই হোক, আবার যখন আসবে তখন যাবে। তো ওদেরকেও আসতে বলা হয়েছিল, তো আসেনি, তো এরকমটাই। তো চলো বন্ধুরা, আর আমি তো তোমাদের বলেছিলাম আমি বলবো আমার মাসি কোথা থেকে এসেছে। আমার মাসি দাদা বাংলাদেশ থেকে এসেছে। প্রথমে তো ওরা ব্যাঙ্গালোরে গিয়েছিল, ওখানে কিছু চেক আপ ছিল, তো এর আগে এসেছিলো, তো এবার চেক আপে এসেছিলো যে সব ঠিকঠাক আছে কি না, তো সেটাই এসেছিলো ওখানে প্রথমে। ওখান থেকে কলকাতায় নদিয়া আমাদের দাদাবাড়ি আছে, তো সেখানে গিয়েছিলো, তো সেখান থেকে আমাদের বাড়ি এসেছে, বাবার বাড়ি এসেছে। তো বাবার বাড়ির থেকে আবার আমার বাড়ি আসবেই না, জানো তো, আমি অনেক জোর জবরদস্তি করে নিয়ে আসলাম। আর ওই দেখো আমার মাসি দাঁড়িয়ে আছে, এই প্রথম আমার মেয়ের মেয়ের মানে বার্থডে, মাসি দাদা আর এরা আছে, কেক কাটিং করলাম এদের সামনে, তো বেশ ভালো লাগছিল। মাসি দাদা আসবেই না, জানো তো, আমি অনেক জোর জবরদস্তি করে নিয়ে আসলাম। কারণ সত্যি কথা বলতে, সেই ওখান থেকে আবার এখানে আসলো, একদিনও রেস্ট না, গাড়িতে জার্নি হচ্ছে প্রতিদিন, আবার কালকে যাবে। তো মানে এরকমটা ওনাদেরও না শরীরটা অসুস্থই হয়ে গেছে, তো আমার এখানে আসবেই না। আমি অনেক অনেক বলার পর নিয়ে আসলাম। দিদির বাড়িতেই যেতে পারলো না, জানো তো, দিদি বাড়িতেও যায়নি কিন্তু মাসি। তো মাসিদের যেহেতু মানে কাল যেতেই হবে, মানে খুব ওখানে কাজ আছে ইমার্জেন্সি, তো সেই কারণে না দিদির বাড়িতেও যেতে পারলো না। তো এই হলো ব্যাপার। আর এই দেখো এখন 11:30 11টার মতো বাজতে চললো, মাসিরা এখন চলে যাচ্ছে, টোটো চলে এসেছে। তো মাসিরা চলে যাওয়ার আগে চলো একটু মাসিদের প্রণামটা করে নিই। আর এই সময়টা না সত্যি খারাপ লাগছিল, মাসিকে একটা রাত্রিও আমাদের বাড়িতে রাখতে পারলাম না। তো যাই হোক, কিছু করার নেই, অনেক দূর থেকে এসেছে, আবার যেহেতু চলে যাবে। আর একদিনও যেন ঘুম হচ্ছে না, রেস্ট হচ্ছে না মাসিদের। মাসির শরীরটাও কিন্তু ভালো না, অসুস্থ উনি। আর এখানে মা মাসি বসে আছে, এখানে এই যে বাচ্চারা খেতে বসেছিল প্রথমে, তারপরে বাচ্চারা উঠে গেলে আমরা বড়রা একে একে সবাই বসে পড়েছিলাম। তবে আমি এখনও বসিনি, আমি সবাইকে দিয়ে তারপরে সবার লাস্টেই বসবো। আর আমি না পাতা আনতে বলবো ভুলে গেছিলাম, তো সবাইকে থালে থালে দিয়েছি। আর আমার যেহেতু অনেকগুলো থাল ছিল, তো অসুবিধাও হয়নি, কারো বাড়ি থেকে নিয়ে আসতেও হয়নি, তো আমার থালগুলোতেই হয়ে গেছে। আর সবাই দেখতে পাচ্ছ বেরিয়ে গেছে, তো আমি এই যে প্রণামটা করে নিলাম। আর দিদি জামাইবাবু ওরাও চলে যাবে। ওই দেখো জামাইবাবু প্রণামটা করে নিল মাসিকে, আর ওইখানে আমিও করে নিয়েছি। ওই দেখো মাসি দেখতে পাচ্ছ জামাইবাবুকে আশীর্বাদ করছিল। আর এই যে এবার আমি প্রণামটা করে নিলাম। আর এই যেখানে বৌদি, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো বাই, গুড নাইট।